بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون وقال تعالى فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبهم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दू जहां में मिसाल मोहम्मद कमाल खुदाए जमाल मोहम्मद बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে আযম, যুবক ভাইয়েরা, সম্মানিত পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের সামনে আজকে কোরআনুল কারীমের বিশেষ গুরুত্বপূর্ণ দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির দুইটি হাদিস পাঠ করেছি। আজকের এখন থেকে সময় মাত্র আর 40 মিনিট। এই 40 মিনিটে অনেক লম্বা আলোচনা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আমি তাড়াহুড়া করতেছি এই সময়ে যাতে করে আজকের আলোচনাটা শেষ করা যায়। এই আলোচনাটা গত সপ্তাহে ছিল নামাজের আলোচনা, আজকেও নামাজের আলোচনা হবে, পাশাপাশি ওযুর আলোচনা হবে। নামাজের আলোচনা সারা জিন্দগি করলেও শেষ হবে না, নামাজের আলোচনা এত লম্বা। তবে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট ধরে ধরে কথা বললে 45 মিনিট 1 ঘন্টায় একটা বিষয় বোঝানো যায়। গত সপ্তাহে বিষয়টা শেষ করলেও আরও অনেক জরুরি কথাগুলা বলার রয়ে গেছে। এবং নামাজ পড়তে হলে তার পূর্ব শর্ত হলো ওযু করা। ওযু সম্পর্কে পাক, ওযুর অর্থ কি? মানে পাক পবিত্রতা, তাহারাত। এই তাহারাত সম্পর্কে, পাক পবিত্রতা সম্পর্কে প্রতিটা মুমিন মুসলমান নর এবং নারীর জন্য জানা অবশ্যক, ফরজ, অবশ্যই জানতে হবে। সেগুলো জানা খুবই জরুরি। আর এই পাক পবিত্রতার বিষয়ে আমি আপনাদের সামনে হাদিস পাঠ করেছি। আল্লাহর রাসূল বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। এখন পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু কি ওই কথা আমরা বুঝছি যে ঘরকে পরিষ্কার রাখা, ঘর বারান্দা উঠান, আমার রাস্তাঘাট, এইগুলো পরিষ্কার রাখার নাম কি পরিষ্কার? জামা কাপড় পরিষ্কার রাখার নাম কি আসলেই কি এগুলোই কি পরিষ্কার? হ্যাঁ, এগুলোও পরিষ্কার। তবে এখানের পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা, পরিষ্কারের অর্থ হচ্ছে পবিত্রতা। এর ভিতরে নিহিত তাহারাত, পবিত্রতা, পাক পবিত্রতা বোঝানো হয়েছে। পাক থাকলেই অটোমেটিক পরিষ্কার হওয়া যায়। অর্থাৎ মুমিন মুসলমানের দেহের ভিতর এবং বাহির সব যেন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকে, এটাই হচ্ছে মুমিনের গুণ, এটা হচ্ছে মুমিনের ঈমানের একটি অঙ্গ। আল্লাহ রাসূল বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পবিত্রতা পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। এখন যদি আমি মনে করি আমার চুলগুলো এলোমেলো, আমার দাড়ির কোনো খবর নেই, গুফের খবর নেই, নৌকের খবর নেই, আমি গোসল করি না, আমি পীর সেজে গেলাম, এভাবে পীর সাথে আপনাকে পীর তো বলা যাবেই না, আপনাকে সাধারণ মুসলমানই বলা যাবে না। মুসলমানের গুণ তো এটা নয়। মুসলমানের গুণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আপনি ইবাদত করতে গেলেই পূর্ব শর্ত হলো পরিষ্কার পবিত্রতা হাসিল করতে হবে। আজকে আমরা এই পবিত্রতার বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে। আর প্রথমে ওই পবিত্রতার তাহারাতের বিষয়ে, ওযুর বিষয়ে আলোচনা করে, ওযু করেই আমরা নামাজে দাখিল করব, অর্থাৎ নামাজের আলোচনা করব। আল্লাহ পাক যেন এই সংক্ষিপ্ত সময়ে আমাকে এই বিস্তারিত লম্বা বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তো এখানে হয়তো আমি ভুলে গেছি। আমি ছোট্ট একখানা বই থেকে
বললে আমার প্রকারগুলা নাম্বারগুলা মনে থাকবে। আপনাদের খুবই প্রয়োজন এগুলা মনোযোগ সহকারে শোনা। বাড়ি থেকে যে সমস্ত মা বোনগুলো শুনতেছেন আর যারা আমরা নামাজে আসবো, আমি অনুরোধ করবো আমরা যেন তাড়াতাড়ি মসজিদে আসি। আসলে আজকের এতদিন যেহেতু আলোচনা হয়েছে, এই সব আলোচনার মূল সারসংক্ষেপ, মূল বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আজকেরই। আমি জানি না কীভাবে বোঝাতে পারি। আপনারা যদি আসেন খুবই গুরুত্বপূর্ণ কথা শুনবেন, সবার জানার প্রয়োজন। আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আমি আজকে এখন উযু সম্পর্কে আলোচনা শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াত নাম্বার 6।